সিলেটের চুয়াটা এলাকার কেন্দ্র শহীদ মিনারের সম্মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদারী পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসলে কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন। আসলে কি কারণে সতর্ক অবস্থানে রয়েছেন আসলে আমরা সেটি জানার চেষ্টা করবো। দেখছেন এই মুহূর্তে সিলেটের কেন্দ্র শহীদ মিনার এলাকা অবস্থান করছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে অনেক লাঠি রয়েছে, লাঠির উপর মধ্যে কিন্তু যে মশালের কিছু নিশানা রয়েছে। আসলে তারা আসলে আমরা জানতে পেরেছি এখানে তারা মশাল মিছিল বের করবেন, তবে প্রশাসনের অনুমতি না থাকার কারণে তারা কিন্তু সেটি কিন্তু করতে পারছেন না, এমনটা আমরা জানতে পারছি। দর্শকবৃন্দ, তো অবস্থান করছি এই মুহূর্তে আপনারা জানেন যে কোনো একটি মিছিল কিংবা সমাবেশ করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়, প্রশাসনের কাছ থেকে তাদের বৈধতা অনুমতির পত্র নিয়ে আসতে হয়। কিন্তু এই বিষয়টি মনে হচ্ছে এখানে নেই, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো লাঠি সহ যে মশাল লাগানোর জন্য যেগুলো রয়েছে আসলে এখানে বাঁশের উপরে আসলে বিভিন্ন ধরনের সূত্রি পুঁতে এখানে কিন্তু হয়তো তারা মশাল মিছিল বের করার চেষ্টা করছিলেন বা এই ধরনের তারা চিন্তা ভাবনা ছিল। তো প্রশাসনের অনুমতি না থাকার ফলে কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, এমনটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং সিলেট মডেল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ যারা মুস্তাফিজ সাহেব এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আসলে তাদের সাথে আমরা কথা বলছিলাম। আসলে তারা যেহেতু মিডিয়া তাদের ওই ব্যাপারে তথ্য মতে তারা কিন্তু এখানে বক্তব্য দেবে না, মিডিয়া থেকে তারা সেটি জানিয়ে দেওয়া হবে, এমনটা আমরা জানতে পেরেছিলাম। তো যাই হোক, সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদারী পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি সিলেট মডেল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ যারা মুস্তাফিজ সাহেব এখানে রয়েছেন এবং আরো এখানে কিন্তু অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ছিল আসলে এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান করছেন এবং তারা পরবর্তীতে তারা একটি ব্রিফ করে জানিয়ে দিবেন আসলে তাদের আজকের এই কর্মসূচির বিষয়ে। আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের কেন্দ্র শহীদ মিনার এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। সুযোগ করে দিবেন। ঠিক আছে, আমরা এখানে বাড়ি আসেন। যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম প্রশাসনের সাথে কথা বলছিলেন সেই সমস্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। আসলে তারা এখানে দেখতে পাচ্ছেন আসলে তারা এই জায়গার মধ্যে তারা কিন্তু করবেন অর্থাৎ মশাল মিছিল। জানেন যে মূলত তাদের যে কর্মসূচি চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার অপচেষ্টা বন্ধ, লালদিয়া পানগাঁও বন্দর ইজারা চুক্তি বাতিল, আইন করে দায়িত্ব ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সকল শ্রমজীবীদের কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতেই তাদের আজকের এই সমাবেশে ছিল। তোমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো প্রিয় দর্শক বিন্দু যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সর্বশেষ কি সিদ্ধান্ত এসেছে আপনাদের? সবাই জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের জাতীয় ফেডারেশনের বৃহত্তম প্ল্যাটফর্ম। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন থেকে শ্রমজীবী মানুষের অধিকার আদায় সংগ্রাম করে আসছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে সারা দেশব্যাপী আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত, মার্কিন সাম্রাজ্যদের তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবং আরো দুটি বন্দর যে লিজ দেওয়া হয়েছে সেই লিজ দেওয়ার প্রতিবাদে এবং শ্রমজীবী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি এবং তার সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজকে সারা দেশব্যাপী মশাল মিছিলের এবং বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আমরা স্কোপের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা শহীদ মিনারে জমায়েত হয়েছি। আমরা জানি সভা সমাবেশ আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার, আমাদের সংবিধান সেই আমাদের অধিকার দিয়েছে। কিন্তু আমরা এখানে আসার পর আমাদের পুলিশ আজকে আমাদেরকে মশাল মিছিলের বাধা দিচ্ছেন এবং আমাদেরকে সাধারণ মিছিল করতেও আজকে দিচ্ছেন না। আমরা এই বাধা দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তার অধিকার, তার সংগঠনের অধিকার রয়েছে, তার এই জাতীয় স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে তার আন্দোলন করার অধিকার রয়েছে। আজকে চট্টগ্রাম বন্দর প্রশ্নে আজকে প্রশাসনের এই বাধার আমরা তীব্র নিন্দা জানাই। এখানে আমাদের স্কোপ শ্রমিক কর্মচারী স্কোপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাদেক মিয়া, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণবজ্যোতি পাল, উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সিলেটের সংগঠক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি সাইদুল ইসলাম এবং অন্যান্য আমাদের স্কোপের জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবাইকে আজকের সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা মনে করি এই আন্দোলন এভাবে পুলিশ দিয়ে দমন করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা আগামী দিনের আন্দোলনে আগামী দিনের আমাদের চট্টগ্রাম বন্দর রক্ষার যে আন্দোলন
সেই আন্দোলনে এবং আমাদের শ্রমিক মানুষের অধিকারের আন্দোলন, সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করবেন। আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের স্কোপের নেতৃবৃন্দকে, আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব হিসাবে আজকের এই সমাবেশের আমি প্রারম্ভিক বক্তব্যে আপনাদের সামনে যে আজকের আমাদের সমাবেশের কারণ তুলে ধরেছি এবং আমাদের প্রশাসনের বাধার বিপত্তি আমরা তুলে ধরেছি। আমরা মনে করি অতীত আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদেরকে সমাবেশের পুরো অনুমতি দিত না। আমরা সেই আন্দোলনে একটা অঙ্গীকার ছিল, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে, শ্রমজীবী মানুষের আন্দোলনে কোনো পুলিশি বাধা থাকবে না। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আসর এখন আমরা এই প্রশাসনের মধ্যে দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সমাবেশের কথা বলতে হলে নাকি পুলিশের অনুমতি নিতে হয়, কিন্তু আমরা এই ধরনের পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ আমরা করার অভ্যস্ত নই। আমরা এও বলতে চাই 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ এই ডিসেম্বর মাসে আমরা দাঁড়িয়ে আছি, তাও আমরা পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই লড়াই আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অনুমতি নিয়ে আমরা আন্দোলন করিনি। আমরা এও বলতে চাই আগে বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করিনি। আজকে সরকারও যদি সেই অতীতের সরকারের পদাঙ্ক অনুসরণ করে থাকেন, তাহলে এদেশের জনগণ তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনে আমরা শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা সবার অংশগ্রহণ প্রত্যাশা করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এখন একটা সামনের দিকে অবশ্যই বাধা দিন। একটা প্রশ্ন রয়েছে, আসলে আপনারা বলছেন যে মশাল মিছিল, সেই মশাল মিছিল বের করতে হলে তো প্রশাসনের অনুমতি, তো আপনার কি প্রশাসনের অনুমতির জন্য কোনো অ্যাপ্লাই করেছেন? আমাদের এটা হলো সাধারণত কেন্দ্রীয় যে কোনো কর্মসূচি, এই কর্মসূচিতে সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। এই কর্মসূচিটা কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে, ঘোষিত হয়েছে এবং সারা দেশের প্রশাসন এটা ভালোভাবেই জানে। এবং গণতান্ত্রিক অ্যাক্টিভিটিস পালন করতে গেলে কখনো কোথাও কোনো ধরনের অনুমতির প্রয়োজন হয় না। এটা ওনাদের আইন, ওনারা একটা আইন করে বসে আছেন। এই আইন হলো ফেসিবাদের আইন। এই ফেসিবাদের সময় এই আইনগুলো হয়েছিল। আমরা এই আন্দোলন করেছিলাম ফেসিবাদের যে গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের যে দমন পীড়ন, সেই নীতির বিরুদ্ধে। আজকে এই 24শে জুলাইয়ের পরে আজকে এই 25 সালে এসে দাঁড়িয়ে এই যে সরকারকে আমরা আন্দোলন করে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই সরকারের আমলে কেন ফেসিবাদের আইনে বলা হবে আমরা কোনো মিছিল সমাবেশ করতে পারবো না, মশাল মিছিল করতে পারবো না? এবং এটা যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কারণে ফেসিবাদের কোনো আইনে কোনো ধরনের দমন পীড়ন আমরা মেনে নিতে পারি না। আর কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশের, একদম পুলিশের আইজি থেকে শুরু করে সারা দেশের প্রশাসন অবগত আছেন যে এটা সারা দেশে পালিত হবে এবং আমরা ঘোষণা দিয়ে এই কর্মসূচি করতে। ধন্যবাদ।